হ্যালো বুক লাভার্স, ওয়েলকাম টু বুকস অ্যান্ড বিয়ন্ড উইথ কানন। আমি রাশিদুজ্জামান কারণ আছি আপনাদের সাথে। 1971 সালের 17ই এপ্রিল মানে আজকের দিনে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, যে সরকারের নাম মুজিবনগর সরকার। চলুন জেনে আসি মুজিবনগর সরকার সম্পর্কে। কারা কারা ছিলেন সেই সরকারের মন্ত্রিসভায় এবং কীভাবে তারা একটা দেশকে স্বাধীন করলেন। 17 এপ্রিল 11টা 30 ভারত সীমান্তের নিকটে মেহেরপুর বৈদ্যনাথ তলার এই আমবাগানে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইউসুফ আলী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অধ্যাপক ইউসুফ স্বাধীনতা ঘোষণাপত্রটি পাঠ করেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনীসমূহের অস্থায়ী সর্বাধিনায়ক নির্বাচিত করা হয়। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, খন্দকার মোস্তাক আহমেদকে পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্র, কৃষি ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া MAG ওসমানীকে মুক্তবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। শপথ গ্রহণ শেষে বক্তব্য রাখেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম, মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা, আন্তর্জাতিক সমর্থন অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকারের সুদৃঢ় নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই ইতিহাস আমাদের গর্ব, আমাদের প্রেরণা।